আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে অনেক মজাদার পাঙ্গাস মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে দেখি কিন্তু পাঙ্গাস মাছ খায় না, কিন্তু পাঙ্গাস মাছটা এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। যেও পছন্দ করে না সেও অনেক মজা করে পাঙ্গাস মাছটি খেয়ে নেবে। আর পাঙ্গাস মাছের এত দুর্দান্ত একটা রেসিপি, চলুন পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই যে এখানে আমি পাঙ্গাস মাছের যে চাকার যে পিসগুলো আছে এগুলো নিয়েছি। এই মাছটা আগে একটু লেবু ও লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। লেবু দিয়ে সুন্দর করে মাখিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা রান্না করার জন্য এখানে পেঁয়াজটা বেশি করে দিতে হবে। এই পেঁয়াজের ভাজি করার জন্য এখানে আমি মাছটা ভেজে নিব। এখানে আমি মাছের মধ্যে লবণ ও হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য মাছটা কিন্তু ভেজে নিতে হবে আগে, পেঁয়াজ আলাদা মাছ আলাদা ভাজতে হবে। এই যে দেখুন আমি কিভাবে রান্না করি, আপনারা তো ঘরে অনেকভাবেই রান্না করে খান, কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। বলেছি তো যে পাঙ্গাস খায় না সেও কিন্তু অনেক মজা করে রেসিপিটাতে ভাত খেয়ে নেবে। বুঝতেই পারবে না যে পাঙ্গাস মাছ দিয়ে এত মজাদার একটা রেসিপি। এটার কোনো পাঙ্গাস মাছের কোনো স্মেল আসবে না। এই রেসিপিটার মধ্যে একটু পেঁয়াজটা বাড়াই দিতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা মরিচ ও এটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আরও কিছু দিয়ে দিলাম গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, আর এই যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু বাটা মশলা। এখানে পেঁয়াজ রসুন আদা জিরা সব দিয়ে বাটা মশলাটা। আর এই যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি সব কিছু উপকরণ মশলা দিয়ে এই যে দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাতে মশলাটা বেশ সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই রেসিপিটা তারপর কিন্তু চুলায় বসিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে এটা মাখাটা এত সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন কালারটা দেখে মনে হইতেছে এটা রান্না হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, এটার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না, হালকা একটু পানি দিয়ে পেঁয়াজের মধ্যে মশলাটা আমি মিক্স করে নিলাম। নিয়ে এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে পানিটা যে পর্যায়ে শুকিয়ে আসবে এই পর্যায়ে হিটটা কমিয়ে আলতো হাতে এটা নেড়ে দিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ থেকেও পানি উঠবে, আর পেঁয়াজটা সেদ্ধ হতে কিন্তু অতিরিক্ত পানি লাগে না, অল্প পানি দেওয়ারই চেষ্টা করবেন। বেশি পানি দিলে কিন্তু পেঁয়াজটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এই যে দেখুন এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন হিট কমায় এটা ঢাকা রাখবেন। আর একটা কড়াই আমি নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি যে মাছগুলো মেখে রাখছিলাম এই মাছগুলো আমি ভাজবো। কড়াইটা আগে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। আপনাদের কাছে যদি ননস্টিকের এরকম যদি কড়াই থাকে তাহলে দেখবেন এরকম কড়াই কিন্তু মাছ লাগে। আর ফ্রাই প্যানে রান্না করতে গেলে কিন্তু মাছ লাগে না। এরকম কড়াই রান্না করতে গেলে কড়াইটা আগে বেশ সুন্দর করে গরম করে নেবেন। তাহলে তেলটা দিয়ে কড়াইটা গরম করার পরে একটু হালকা লবণের ছিটা দিয়ে দিবেন। তাহলে দেখুন পরবর্তীতে মাছগুলো লেগে যাওয়ার চান্স থাকে না। আর পাঙ্গাস মাছটা খুব আলতোভাবেই নাড়া দিতে হয়। মাছের মধ্যে কিন্তু কাটা থাকে না দেখেই মাছটা একটু ভেঙে ভেঙে যায়। এই যে দেখুন আমি আলতোভাবেই মাছটা এপিঠ ওপিঠ বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এখনও অবধি আমার এই ভিডিওটি যেসব বন্ধুরা দেখতেছেন একটা লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। অনেক বন্ধুরা ভিডিওটি দেখে কিন্তু কোনো লাইক করেন না। প্লিজ আপনারা একটা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এই যে দেখুন আমি মাছগুলো যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠাই নিলাম। উঠাই নিয়ে ওই কড়াইতে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। যে মাছের যে ভাজে যে তেলটা ছিল এই এক্সট্রা তেল দেওয়া লাগবে না, এই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এই পেঁয়াজের সঙ্গে আমি মাছও দিয়ে দিব। আগে আমি মাছটা দিইনি, কারণ মাছটা আগে দিলে মাছটা ভেঙে যাবে। মাছটা আমি এখানে লবণ মরিচ এবং হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এটার মধ্যে মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে গেছে। এখন এটা আমি একদম আলতো হাতে হিট কমায় একদম লো হিটে এটা আলতো করে আমি ভেজে নিব। এই পাঙ্গাস মাছের পেঁয়াজ ও মাছটা ভাজি করার সময় হিটটা বাড়ানো যাবে না, একদম লো হিটে এটা রান্না করতে হয়। এই যে দেখুন আমি একদম লো হিটে পেঁয়াজ আর মাছটা এভাবে ভেজে নিচ্ছি।
এই রেসিপিটা এতটা মজা লাগে, আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর পাঙ্গাস মাছের কোনো স্মেলও লাগবে না এটার মধ্যে থাকে। আর বলতেছি তো, যেও পাঙ্গাস মাছ খায় না তাকেও যদি আপনি এই রেসিপিটা করে দেন, সে বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছের রেসিপি। এত মজাদার একটা রেসিপি। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসবেন। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ফলো দুটোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, মাশাআল্লাহ দিলে এটা একদম পেঁয়াজটা কিন্তু মানে সাদা রাখা যাবে না, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটাও যেমন আমি মচমচে করে ভেজেছি, মাছটা পেঁয়াজটা এভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভাত দিয়ে খেতে অনেক টেস্টি হয়। এটার মধ্যে কোনো পানি থাকবে না বা একদম কাঁচা ভাবও থাকবে না, একদম মানে তেলের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, আমার মাছের যে ভাজিটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। এটা গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে এই রেসিপিটা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।